খুন খারাপি আহাজারি আর চাই না, চাই একটা উত্তম সরকার। এই ফুলগুলোর মতো নিষ্পাপ একটা সরকার চাই, যেই সরকার দেশের মানুষদেরকে ভালোবাসবে, জনগণকে ভালোবাসবে। তার যে টাকা পয়সার লোভ থাকবে না, বাড়ি গাড়ির লোভ থাকবে না, তার স্বার্থ হাসিল করবে না, সে জনগণের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিবে, এমন একটা সরকার চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমি ভালো আছি। তো আপনাদের আমার কথাগুলি কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে, কথাগুলো যদি সত্যি বলে থাকি, আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আসলে কি আপনি চাইবেন না আপনাদের দেশের সরকার যেন খুব ভালো একটা সরকার হয়? দেখেন, আমরা এখানে কোন দুনিয়াতে বসবাস করতেছি, যেখানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বেরোলে কোনো নিরাপত্তা নেই, যেখানে নিজের ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবো কিনা সেটা জানি না, নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারবো কিনা জানি না। আমাদের এই অবস্থা, তা আমাদের সন্তানদেরকে কোন অনিশ্চিত ভবিষ্যতে রেখে যাচ্ছি তাদেরকে, তাদের সাথে কি হবে একমাত্র উপরওয়ালাই জানে। জানি না কি হবে এই দেশটার, কি হচ্ছে এগুলো। এই সরকার আসছে তো সেই সরকার যাচ্ছে, এই সরকার আসছে ওই সরকার আসছে, সব সরকার তো একই রকম দেখা যাচ্ছে। মনের মতো সরকার কোথায় পাই বলুন? এমন একটা মানুষ চাই আমাদের দেশের জন্য, যে আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। দেখেন এই ফুলগুলো কত সুন্দর নিজের মতো করে শান্তি মতো দুলছে, ওদেরকে কেউ ছিঁড়বে না, কারণ ওদের মাথায় একজন গার্জিয়ান আছে, ওদেরকে ছিঁড়তেও দিবে না, ওদেরকে ধরতেও দিবে না কেউ। সেরকম একটা সরকার চাই, যে আমরা ঘর থেকে বেরোলে যেন শান্তিতে বেরোতে পারবো এবং নিশ্চিন্তে বেরোতে পারবো, যে না, আমাদের উপর কোনো হায়নাদের আঁচড় আসবে না, কোনো হায়না আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আমরা শান্তি মতো ভরসা নিয়ে বেরোতে পারবো ঘর থেকে। কিন্তু আমরা পারছি না, আমরা বাইরে তো দূরের কথা, আমরা ঘরেই তো শান্তি পাচ্ছি না। ঘরেই তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে থাকতে হয়। এখন না কোনো নারী ভাইয়ের কাছে সেফ, না বাবার কাছে সেফ, না মার কাছে সেফ, না স্বামীর কাছে, মানে কারো কাছে একজন নারী সেফ নেই। তার সবসময় তাকে ভয় নিয়ে থাকতে হয়। ভয়ে ভয়ে কতক্ষণ বাঁচা যায় বলুন? ভয়ে ভয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই দেশটা কবে যে ভালো হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তাই কি করব আর বলুন? কথাগুলো না বলে পারছিলাম না। আমি জানি হয়তো আমার মতো যেসব নারী আছে সবার একই কথা। আপনাদেরও যদি আমার মতো কথা থেকে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার কমেন্ট করে আমাকে জানান যে হ্যাঁ আপু, তোমার কথাতে আমরাও একই মত। তাহলে আমরা এই বিষয়ে আরও ভিডিও বানাতে পারবো। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন। আর কি বলবো, দেখেন, যারা এই দেশের হায়নাগুলো এখন ৭২ বছর বয়সের একজন বুড়ো নারীকেও ছাড়ে না, তারা কি মনে হয় যে অল্প বয়সী কুমারী নারীকে ছেড়ে দেবে? শুধু নারী কেন, একটা যে বাচ্চা শিশু তাকেও ছাড়ে না, ছেলে শিশু তাকেও ছাড়ে না। তাহলে দেখেন দেশটা কোথায় গেছে, মানে এখানে কেউ সেফ না। এমন একটা সরকার চাই প্লিজ, এমন একটা সরকার চাই যে সরকার আমাদেরকে নিরাপত্তা দিবে। মানুষের মতো মানুষ একটা সরকার চাই, যে নিজের স্বার্থ খুঁজবে না, সে জনগণের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করে দিবে। যাই হোক, অনেক কথা বলেছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং